এখন আমি যে বেসিক কথাটা বলবো সেটা যদি তুমি বুঝো, একবার যদি মাথায় গেঁথে নাও, লা শাতেলের নীতি আর কখনো মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক তুমি পারবা। কারণ এই লা শাতেলের নীতি কিন্তু কখন প্রযোজ্য, দেখো প্রযোজ্য হচ্ছে সাম্যাবস্থায়। একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে তখন ওই বিক্রিয়ার উপর লা শাতেলের নীতি প্রযোজ্য হবে। ঠিক আছে, এখন লা শাতেলের নীতিতে কি বলা আছে দেখো, নীতির মধ্যে বলছে হচ্ছে দেখো, একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান থাকে, তখন তার উপর যদি তুমি তাপ, চাপ, ঘনমাত্রা, ঠিক আছে, এই তিনটা জিনিস ঠিক আছে, এগুলাকে বলছে নিয়ামক। এগুলাকে কি বলছে? নিয়ামক। ঠিক আছে, এই তিনটা জিনিসকে বলছে কি? নিয়ামক। তাহলে এই নিয়ামক বা এই তিনটা জিনিস বা বিষয়কে যদি তুমি পরিবর্তন করো, কখন? একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় যাবে। সাম্য অবস্থা কি? বিক্রিয়ক থেকে উৎপাদে যা যাচ্ছে, উৎপাদ থেকে বিক্রিয়কে আবার তা ফিরে আসতেছে, এরকম চিন্তা করতে পারো। তাহলে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে, তখন যদি তুমি ওই বিক্রিয়ার উপর তাপের পরিবর্তন করো, মানে তুমি ধরো বাইরে থেকে তাপ দিচ্ছ অথবা চাপ দিচ্ছ অথবা ঘনমাত্রা পরিবর্তন করছো, ঠিক আছে, তাহলে বলতেছে সাম্যের অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। সাম্য অবস্থা আর সাম্য অবস্থায় থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। তোমার মনে হবে কেন পরিবর্তন হচ্ছে, সাম্যের অবস্থা কেন পরিবর্তন হচ্ছে? মনে হবে তুমি যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করছো, ওই পরিবর্তনটাকে সে প্রশমিত করতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথম কথা হচ্ছে লা শাতেলের নীতি কি জন্য, কখন প্রযোজ্য হবে? একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন লা শাতেলের নীতি প্রযোজ্য হবে। লা শাতেলের নীতিতে কি বলা আছে? লা শাতেলের নীতিতে বলা আছে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় গেছে, তখন যদি তুমি তার তাপমাত্রা বা তাপ, চাপ, ঘনমাত্রা, এই নিয়ামকগুলা বা এই বিষয়গুলো যদি পরিবর্তন করো, বা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছ, কমিয়ে দিচ্ছ, চাপ দিচ্ছ বা চাপ কমিয়ে দিচ্ছ, ঘনমাত্রা বাড়াচ্ছ বা কমাচ্ছ, বা এই বিষয়গুলো যদি পরিবর্তন করো, তাহলে দেখা যাবে সাম্য অবস্থা আর সাম্য অবস্থায় থাকবে, বিক্রিয়াটা আর সাম্য অবস্থায় থাকবে না, বিক্রিয়াটা একটু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো মনে হবে কেন বিক্রিয়াটা সাম্যের অবস্থা পরিবর্তন করতেছে? ওই যে তুমি নিয়ামকগুলো পরিবর্তন করছো, ওইটাকে সে প্রশমিত করার চেষ্টা করতেছে। ঠিক আছে, চলো আমরা লা শাতেলের নীতির যে তোমার কি আছে, বিবৃতি আছে, এটা পড়ে নেব, শিখে নেব। আমি এখানে বললাম আমরা লা শাতেলের নীতি দিয়ে একটা বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব, এগুলো এমনভাবে ব্যাখ্যা করব, যদি তুমি বেসিক বুঝো তাহলে কিন্তু তুমি কখনোই এই বিষয়গুলো বলবা না। ঠিক আছে, এখন আসলে লা শাতেলের নীতির উপর তাপের প্রভাব আমরা ব্যাখ্যা করব। তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য আমরা দুই ধরনের তাপের প্রভাব ব্যাখ্যা করব। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার উপর, লা শাতেলের নীতির তাপ উৎপাদী বিক্রিয়ার উপর তাপের প্রভাব ব্যাখ্যা করব লা শাতেলের নীতি অনুসারে। একটা তাপহারী বিক্রিয়ার উপর, সাম্য অবস্থায় কি তাপহারী বিক্রিয়ার উপর, তাপ উৎপাদী বিক্রিয়ার উপর তাপের প্রভাব, এবং সাম্য অবস্থায় তাপহারী বিক্রিয়ার উপর তাপের প্রভাব আমরা কি করব? ব্যাখ্যা করব। চলো আমরা এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কীরকম প্রভাব পড়ে লা শাতেলের নীতি অনুসারে এটা একটু দেখব। খেয়াল করো, এখন আমি যে বেসিক কথাটা বলবো সেটা যদি তুমি বুঝো, একবার যদি মাথায় গেঁথে নাও, লা শাতেলের নীতি আর কখনো মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক তুমি পারবা। ঠিক আছে, চলো ধরো আমি এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার, একটা তাপ উৎপাদী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকবে, তখন আমি তার তাপমাত্রা পরিবর্তন করলে কীরকম আমি এখানে ফলাফল পাবো সেটা একটু দেখব। ধরো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তো দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি একটু দেখি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, এবং এখানে তাপ উৎপন্ন হয়েছে কত? -92 কিলোজুল। ঠিক আছে, এই বিক্রিয়াটা যদি আমরা একটু সমতা করি, তাহলে এখানে 2 দেব, এখানে 3 দেব। আচ্ছা, তাহলে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবে সবসময়, প্রথম কথা, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা একটু শোনো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তার সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। কোনমুখী বিক্রিয়া? সম্মুখমুখী। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া উৎপাদন করে এই বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী। কিন্তু যখন পশ্চাৎমুখী বিক্রিয়া হয়, অর্থাৎ অ্যামোনিয়া যখন ভেঙে তোমার কি হয়, হাইড্রোজেন এবং নাইট্রোজেন উৎপন্ন করে, তখন এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না, তখন বিক্রিয়াটা হবে তাপহারী। তাহলে মনে রাখবে, আবার বলি, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটাই তাপ উৎপাদী। সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী। কিন্তু যখন অ্যামোনিয়া ভেঙে তোমার হাইড্রোজেন এবং নাইট্রোজেন উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসে, তখন এই বিক্রিয়াটা কিন্তু তাপহারী। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার কোন দিকটা তাপ উৎপাদী? সম্মুখমুখী দিকটা। আর কোন দিকটা তাপহারী? পশ্চাৎমুখী দিকটা হচ্ছে তাপহারী। আশা করি এই ব্যাপারটা বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, 1 নম্বর কথা। এখন আসো,
এখন এই বিক্রিয়াটা ধরো সাম্য অবস্থায় গেছে, ধরো বিক্রিয়াটা যেখানে চলতেছে, ধরো এই ট্যাঙ্কের ভিতরে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, ধরো এই ট্যাঙ্কের ভিতরে বিক্রিয়াটা চলতেছে, ঠিক আছে, সিলিন্ডারের ভিতরে বা এই ট্যাঙ্কের ভিতরে বিক্রিয়াটা চলতেছে। এখন বিক্রিয়াটা ধরো সাম্য অবস্থায় আছে। এখন তুমি কি করছো, বাইর থেকে এইটার নিচে, এই পাত্রের নিচে তাপ দিচ্ছ, ঠিক আছে, অর্থাৎ তুমি বাইর থেকে তাপ প্রয়োগ করতেছো। এখন বুঝো, তুমি যদি এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকাকালীন বাইর থেকে তাপ দাও, তাহলে সে কি করবে, তুমি তাপ দিচ্ছ, ও কিন্তু প্রশমিত করার চেষ্টা করবে। প্রশমিত করার অর্থ কি, তুমি বাইর থেকে তাপ দিচ্ছ আর ও চাইবে হচ্ছে তাপ কমাইতে, ঠিক আছে, মনে রাখবে। প্রশমিত করার অর্থ হচ্ছে উল্টা কাজ করবে, অর্থাৎ তুমি যেটা চাইবে বিক্রিয়া চাইবে তার বিপরীত। তুমি কি করতেছো, তুমি তাপ দিচ্ছ, এখন বিক্রিয়া কি করতে চাইবে, তাপ কমাতে চাইবে। কিভাবে কমাবে দেখি, বলো কোন দিকে গেলে তাপ কমবে। কিছুক্ষণ আগে বললাম ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে কি, পশ্চাৎ দিকে গেলে, এই যে এই বিক্রিয়াটা যদি পশ্চাৎ দিকে যায়, ঠিক আছে, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এইটার সম্মুখমুখী দিকটা তাপ উৎপাদী আর পশ্চাৎমুখী দিকটা হচ্ছে তাপ হারি। তাহলে তুমি যদি তাপ দাও, তাহলে বিক্রিয়া চাইবে তাপ কমাইতে, তার মানে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ কি হবে, তুমি যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করো, তাহলে বিক্রিয়া চাইবে তাপ কমাইতে। তুমি যে তাপ দিচ্ছ এটাকে প্রশমিত করার জন্য, প্রশমিত করার অর্থ কি, তুমি তাপ দিচ্ছ, বিক্রিয়া চাইবে তাপ কমাতে, অর্থাৎ বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপ কমবে, পশ্চাৎ দিকে। অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে তখন কি হবে, হাইড্রোজেন এবং নাইট্রোজেনে রূপান্তরিত হবে। এখন ধরো তুমি কি করতেছো, দেখো এই তাপ উৎপাদী বিক্রিয়ার উপর ধরো তাপ দিচ্ছ না, ধরো তুমি এটা চারপাশে বরফ দিয়ে দিলা, ঠিক আছে, চারপাশে বরফ দিয়ে দিছো, ঠিক আছে, যেখানে বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ তুমি তাপ কমাতে চাচ্ছ, ঠিক আছে, তুমি চাচ্ছ তাপ কমাতে। এখন আমাকে বলো, তুমি যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কমাতে চাও, তাহলে বিক্রিয়া কি করতে চাইবে, তুমি যে তাপ কমাচ্ছ সেটাকে প্রশমিত করতে চাইবে। প্রশমিত করার অর্থ হচ্ছে বিক্রিয়ার তাপ বাড়াইতে চাইবে, ঠিক আছে। এখন বলো আমাকে, এই বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপ বাড়বে। তুমি জানো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং তাপ উৎপাদী বিক্রিয়াটা সম্মুখ দিকে গেলেই হচ্ছে তাপ উৎপন্ন হয়। তাহলে তুমি যেহেতু তাপ কমাতে চাচ্ছ, এটা কি করবে, তাপ কমানোর ফলাফলকে প্রশমিত করতে চাইবে। অর্থাৎ সে প্রশমিত করার অর্থ কি, তুমি তাপ কমাতে চাচ্ছ, ও প্রশমিত করার অর্থ কি, ও বাড়াইতে চাইবে। কথা বুঝছো? তাহলে ও কি করবে, তখন সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ তখন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপাদন করবে, অ্যামোনিয়া উৎপাদন করবে, সম্মুখ দিকে যাবে। কারণ সম্মুখ দিকে গেলে তখন তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। কারণ তুমি তাপ কমাচ্ছ, ও চাইবে তাপ বাড়াইতে, তো কোন দিকে গেলে তাপ বাড়বে, সম্মুখ দিকে গেলে। তো আশা করছি এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাবটা তুমি বুঝতে পারছো, তাপমাত্রার যে প্রভাব বা ফলাফলটা তুমি বুঝতে পারছো কীরকম। দেখো, তুমি বলবা প্রথমে কি, এই বিক্রিয়াটা একটা তাপ উৎপন্ন, প্রথমে দুই ভাগে ভাগ করবা। একটা হচ্ছে এই বিক্রিয়ার উপর তাপ দিলে কি হবে, তাপ দিলে কি হবে, বা তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগে, আর হচ্ছে এক্ষেত্রে তাপ যদি হ্রাস করো, তাপ যদি হ্রাস করো কি হবে, দুইটা পয়েন্ট থেকে তুমি ব্যাখ্যা করবা, ঠিক আছে। প্রথম পয়েন্ট হচ্ছে, ধরো তাপ দিলে কি হবে, তুমি বলবা হচ্ছে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করার জন্য, ঠিক আছে, অর্থাৎ কমানোর জন্য। বিক্রিয়াটা কোন দিকে গেলে কমবে তুমি জানো হচ্ছে পশ্চাৎ দিকে আসলে করবে, তাহলে পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। আর যদি তুমি তাপ কমাও, অর্থাৎ চারপাশে ধরো বরফ দিয়ে দিলা, তাপ কমাচ্ছ, এখন তুমি তাপ কমাইলে তাপ কমানোর ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ তাপ বৃদ্ধি করার জন্য বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়া যদি তোমাকে অ্যামোনিয়া উৎপাদন বাড়াতে বলে, তাহলে তুমি কি করবা, তুমি অবশ্যই তাপমাত্রা কমাবা। তাপমাত্রা কমাইলে বিক্রিয়াটা তাপমাত্রা বাড়াইতে চাইবে, বাড়ানোর জন্য সে সামনে যাবে, সামনের দিকে গেলে অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাবে। তাহলে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আশা করছি আমরা বুঝতে পারছি। এখন আসো, যদি আমাদের এরকম হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তো আমরা ব্যাখ্যা করলাম, এখন আসো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কীরকম হবে, ঠিক আছে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সেম কথা, তোমরা কিছুক্ষণ আগে বললাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপহারী। এখন এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। দেখো এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতেছে। এক্ষেত্রে তোমার 180 কিলোজুল তাপ কি হচ্ছে, শোষিত হচ্ছে। মনে রাখবে, একটা তাপহারী বিক্রিয়ার কোন দিকটা তাপহারী জানো, সম্মুখ দিকটা তাপহারী। একটা তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখ দিকটা তাপ উৎপাদী ছিল, পশ্চাৎ দিকটা তাপহারী ছিল। এখন একটা তাপহারী বিক্রিয়ার সম্মুখ দিকটা হবে তাপহারী, মানে দেখো তার মানে কি, নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করবে, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যখন কি উৎপাদন করবে, নাইট্রিক অক্সাইড উৎপাদন করবে, তখনই কিন্তু 180 কিলোজুল তাপ শোষিত হবে, তখন কিন্তু সম্মুখমুখী বিক্রিয়াটা তাপহারী। কিন্তু যখন নাইট্রিক অক্সাইড ভেঙে যখন অক্সিজেন এবং কিসে পরিণত হবে,
নাইট্রোজেনে পরিণত হবে, সেক্ষেত্রে বিক্রিয়াটা হবে কি তাপোৎপাদী। তাহলে আশা করি বুঝছো, একটা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা তাপোৎপাদী? সম্মুখমুখী দিকটা তাপোৎপাদী, পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপহারী। আর তাপহারী বিক্রিয়া বললে সেক্ষেত্রে কোনটা তাপহারী? সম্মুখমুখী দিকটা তাপহারী, কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে অবশ্যই তাপ উৎপাদী হবে, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাতে গেলে তাপ উৎপন্ন হবে। তাহলে এখন আসো, তুমি ইজিলি বলে দিতে পারবা। এখন আসো, যদি আমি এই বিক্রিয়াটা ধরো এই ট্যাঙ্কের ভিতরে চলতেছে, এখানে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতেছে। এখন তুমি ধরো এখানে তুমি ধরো বাইরে থেকে ধরো তাপ দিচ্ছ, এখন তুমি যদি ভাইয়ার তাপ দাও, তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলকে ও কি করতে চাইবে? তুমি তাপ বাড়াচ্ছ, ওই তাপমাত্রা বৃদ্ধির ফলাফলকে ও প্রশমিত করতে চাইবে। প্রশমিত করার অর্থ হচ্ছে ও তাপমাত্রাকে কমাতে চাইবে, ঠিক আছে? এখন বলো কোন দিকে গেলে তাপমাত্রা কমবে? সেটা হচ্ছে সম্মুখ দিকে গেলে তাপমাত্রা কমবে, ঠিক আছে? কারণ হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে আমরা জানি কি একটা তাপহারী বিক্রিয়ার কোন দিকটা তাপহারী? সম্মুখমুখী দিকটা। তার মানে তুমি যদি তাপ বাড়াও, তাহলে সে চাইবে তুমি যে তাপ বাড়াচ্ছ সেটাকে প্রশমিত করতে। প্রশমিত করার অর্থ কি তুমি বাড়াচ্ছ, ও চাইবে কমাতে। তাহলে কোন দিকে গেলে কমবে? বিক্রিয়াটা সম্মুখ দিকে গেলে কমবে। সেক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপাদন হবে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে নাইট্রিক অক্সাইড উৎপাদন কী পাবে? বৃদ্ধি পাবে। এখন যদি তুমি ধরো তাপমাত্রা কমাচ্ছ, অর্থাৎ চারপাশে ধরো বরফ দিয়ে দিলা, চারপাশে কি দিয়ে দিলা? বরফ দিয়ে দিছো, ঠিক আছে? চারপাশে বরফ দিয়ে দিছো। এখন চারপাশে যদি বরফ দিয়ে যাও, অর্থাৎ তুমি তাপমাত্রা কী করছো? তুমি তাপমাত্রা কমাচ্ছ। সেক্ষেত্রে বিক্রিয়া কী চাইবে? তাপমাত্রা কমানোর ফলাফলকে প্রশমিত করতে চাইবে। তুমি তাপ কমাচ্ছ, প্রশমিত কীভাবে করবে? ও তাপ বাড়াবে। এখন আমাকে বলো, ও কোন দিকে গেলে তাপ বাড়বে? ও কোন দিকের বিক্রিয়াটা তাপোৎপাদী? সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপোৎপাদী। অর্থাৎ নাইট্রিক অক্সাইড তুমি যদি তাপ কমাও, সেক্ষেত্রে সে চাইবে হচ্ছে কী করতে? তাপ বাড়াতে। অর্থাৎ তাপ বাড়ানোর অর্থ হচ্ছে সে কোন দিকে গেলে তাপ বাড়বে? পশ্চাৎ দিকে। অর্থাৎ তখন নাইট্রিক অক্সাইড ভেঙে নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। সো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যদি আমি আরেকটু বলি, তাহলে তুমি যদি তোমাকে এইরকম একটা বিক্রিয়া দেয়, যদি বিক্রিয়া দিয়ে বলে যে উদ্দীপকে ধরে এরকম একটা বিক্রিয়া দিল, বললো হচ্ছে এর উপর তাপের প্রভাব তুমি ব্যাখ্যা করো, তাহলে দুই ধরনের প্রভাব ব্যাখ্যা করবে। একটা হচ্ছে তাপ বাড়ালে কি হবে, একটা হচ্ছে তাপ কমালে কি হবে। চলো, তাপ বাড়ালে কি হবে বলবা হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে, প্রথমে বলবা তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ার উপর যদি তাপ বৃদ্ধি করা হয় সাম্য অবস্থায়, তাহলে তাপ বৃদ্ধিজনিত ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ তুমি বাড়াচ্ছ, প্রশমিত করবে ও, অর্থাৎ সে কমাইতে চাইবে। তাপ বৃদ্ধিজনিত ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ তাপমাত্রা কমানোর জন্য বিক্রিয়াটা কোন দিকে যাবে? সম্মুখ দিকে অগ্রসর হবে। কারণ তুমি জানো সম্মুখ দিকে গেলে একমাত্র তাপ কমবে। অর্থাৎ তখন নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপাদন হবে? নাইট্রিক অক্সাইড উৎপাদন হবে। এরপর হচ্ছে যদি তাপ কী করা হয়? কমানো হয়। যদি তাপ কী করা হয়? কমানো হয়, তাহলে কীরকম হবে? তুমি যদি তাপ কমাও, অর্থাৎ তুমি ধরো যেখানে বিক্রিয়া হচ্ছে এখানে তুমি বরফ দিয়ে দিছো, অথবা বিক্রিয়া পাত্রটা তুমি ফ্রিজ বরফের মধ্যে রাখছো, ঠিক আছে? এখন যদি তুমি তাপ কমাও, ও তাপ কমানোর ফলাফলকে প্রশমিত করবে, অর্থাৎ বিক্রিয়া চাইবে তাপ বাড়াইতে। তুমি কমাইতে চাচ্ছ, বিক্রিয়া চাইবে সেই কমানোটাকে প্রশমিত করতে, অর্থাৎ বাড়াতে চাচ্ছে, ঠিক আছে? তো বাড়াবে কোন দিকে গেলে? তুমি তাপ কমাইলে ও বাড়াইতে চাইবে। কোন দিকে গেলে বাড়বে? অবশ্যই পশ্চাৎ দিকে গেলে তাপ হচ্ছে বাড়বে। সেক্ষেত্রে বিক্রিয়াটা কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তাহলে তাপমাত্রা কমালে তাপমাত্রা কমানোর ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর জন্য এই বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড উৎপাদন হ্রাস পাবে এবং ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। তো আশা করছি তোমরা তাপের প্রভাব ব্যাপারটা বুঝতে পারছো। এরপর চলো সাম্য অবস্থায় চাপের প্রভাব নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ লাসাতেলার নীতি অনুসারে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় যাবে, তখন আমরা ওই বিক্রিয়ার উপর চাপের প্রভাব নিয়ে কথা বলবো। চাপের প্রভাব নিয়ে কথা বলার শুরুতে আমরা আসলে চাপ নিয়ে প্রথমে কথা বলবো। চাপ বা গ্যাসের চাপ, বিশেষ করে জিনিসটা কি, চলো এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা হচ্ছে সিলিন্ডার বা এটা একটা হচ্ছে পাত্র, যে পাত্রের ভিতরে অনেকগুলো কি আছে, এগুলো হচ্ছে গ্যাসের অণু, ঠিক আছে? এটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এই ব্যাপারটা কিন্তু কোনো টেকনিক দিয়ে মুখস্থ করবো না, বেসিক থেকে মনে রাখবো এবং এক্সাক্ট ব্যাপারটাই আসলে মনে রাখবো, ঠিক আছে? যেভাবে আসলে চাপের প্রভাব বিষয়টা আমরা বোঝার জন্য একদম বেসিক থেকে বুঝবো, তাহলে কিন্তু আমরা আর জীবনে এটা ভুলবো না। দেখো এই পাত্রের ভিতরে কি আছে? গ্যাসের একটা পাত্রের ভিতরে গ্যাস আছে, যে এগুলো হচ্ছে গ্যাসের অণু। আচ্ছা বলো তো, এই গ্যাসের অণুগুলা সবসময় কী করবে? ছোটাছুটি করবে, এবং ছোটাছুটি করে কার গায়ে ধাক্কা দিবে? ধাক্কা দিবে হচ্ছে সিলিন্ডারের গায়ের মধ্যে, পাত্রের গায়ের মধ্যে বা দেওয়ালের মধ্যে কি দিবে? ধাক্কা দিবে, ঠিক আছে? এখন এই যে গ্যাসের অণুগুলা তার যে পাত্র, যে পাত্রের ভিতরে সে আছে, সেই পাত্রের গায়ে যে একটা বল প্রয়োগ করতেছে প্রতি একক ক্ষেত্রফলে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে গ্যাসের
চাপ, ঠিক আছে? তাহলে গ্যাসের চাপ বা প্রেশার ব্যাপারটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ গ্যাস আসলে যে পাত্রের ভিতরে আছে সেই পাত্রের দেওয়ালের গায়ে গ্যাসের অণুগুলা যে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ হচ্ছে গ্যাসের অণুগুলা দ্বারা তার সিলিন্ডারের গায়ে যে বলটা দিচ্ছে সেটা। তো বেসিকটা আমরা বুঝলাম। এখন তোমাদেরকে একটা যদি আমরা প্রশ্ন করি, ধরো তোমাকে যদি বলি ধরো দুইটা সিলিন্ডার, ধরো এটা একটা সিলিন্ডার, এটার মতো আরেকটা সিলিন্ডার এখানে ধরো চিন্তা করো, ঠিক আছে? এখানের মধ্যে আরেকটা সিলিন্ডার ধরো তুমি চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে ধরো এই দুইটা সিলিন্ডার হচ্ছে একই আয়তনের। ধরো এটা হচ্ছে তোমার এ সিলিন্ডার, এটা হচ্ছে এ সিলিন্ডার এবং এটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে ধরো বি পাত্র। এখন এখানে অণুর সংখ্যা ধরো কম, ঠিক আছে? এখানে অণুর সংখ্যা ধরো বেশি। তাহলে আমাকে একটু বলো তো তুমি আসলে তোমার সাধারণ জ্ঞানে কি বলে কোনটার ভিতরে গ্যাসের চাপ বেশি হবে? এ এবং বি দুই পাত্রের আয়তন কিন্তু সমান। এখন কিন্তু এই পাত্রের মধ্যে অণুর সংখ্যা বেশি আর এই পাত্রের মধ্যে অণুর সংখ্যা কম। তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে ধাক্কাধাক্কির পরিমাণ বেশি হবে, তার মানে বি পাত্রের মধ্যে চাপের পরিমাণ বেশি হবে, এখানে চাপ বেশি। আর এখানে অণুর সংখ্যা কম বিদায় এই এ পাত্রের ভিতরে আমরা কি দেখব? চাপ বা প্রেশারটা কি দেখব? কম পাবো। এখানে প্রেশারটা কি হবে? বেশি হবে। তাহলে এখান থেকে আমরা একটা বেসিক বিষয় বুঝলাম, সেটা হচ্ছে একটা একই আয়তনের দুইটা পাত্রের মধ্যে যদি অণুর সংখ্যা বেশি হয়, গ্যাসের অণুর সংখ্যা বা পরমাণু সংখ্যা বেশি হলে তাহলে চাপ বেশি হবে। তাহলে ব্যাপারটা আমরা দেখো, অণুর সংখ্যা বা মোল সংখ্যা আমরা জানি 1 মোল সমান কত, এটা আমরা জানি 1 মোল সমান কয়টা অণু? 6.023 ইন্টু 10⁻23টা অণু, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে কেউ 2 মোল মানে অণুর সংখ্যা আরও বেশি, 1 মোল সমান এতটি অণু, 2 মোল সমান এর দ্বিগুণ, 3 মোল সমান আরও বেশি। তাহলে অণুর সংখ্যা বলুক মোল সংখ্যা বলুক, তাহলে বুঝবা হচ্ছে যদি কোনো পাত্রের মধ্যে কি সংখ্যা বেশি হয়? অণুর সংখ্যা, বা আমরা যদি এটাকে মোল সংখ্যা বলি, মোল সংখ্যা বেশি মানে হচ্ছে অণুর সংখ্যা বেশি। যত বেশি মোল সংখ্যা বাড়বে তত অণুর সংখ্যাও বাড়বে। মোল সংখ্যা বেশি হলে ওই পাত্রের মধ্যে চাপও বেশি হবে, ঠিক আছে? তাহলে এই কথাটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি মোল সংখ্যা কম হয়, কোনো পাত্রের মধ্যে যদি কি হয়? মোল সংখ্যা কম হয়, তাহলে ওই পাত্রের ভিতরে চাপের পরিমাণও কম হবে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক বিষয়। এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখতে হবে চাপের প্রভাব বুঝতে হলে। তাহলে তুমি যদি কোথাও চাপ কমাতে চাও, ধরো কমাতে চাইলে তোমাকে মূল সংখ্যা কমাতে হবে। আর যদি চাপ বাড়াতে চাও তাহলে মূল সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমরা বুঝলাম আসলে আমরা চাপ কিভাবে বাড়াবো বা কিভাবে কমাবো, সেটা হচ্ছে মূল সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে, অর্থাৎ মূল সংখ্যা বা অণুর সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে। চলো এখন আমরা চাপের প্রভাবটা নিয়ে একটু কথা বলি। দেখো চাপের প্রভাব হচ্ছে কি? চাপের প্রভাব কোনো একটা বিক্রিয়ার উপর সাম্য অবস্থায় চাপের প্রভাব কার্যকর হবে কিনা তার জন্য কিন্তু দুইটা শর্ত আছে। চাপের প্রভাব কার্যকর হবে কিনা তার জন্য দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে কি? 1 নম্বর শর্ত হচ্ছে ভৌত অবস্থা গ্যাসীয় থাকতে হবে। ভৌত অবস্থা গ্যাসীয়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা কি থাকতে হবে? গ্যাসীয় থাকতে হবে। ভৌত অবস্থা গ্যাস হতে হবে। এবং তোমার আরেকটা বিষয় হচ্ছে তোমার বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের কি সংখ্যা? মোল সংখ্যা সমান না, এটা হচ্ছে সমান হতে পারবে না বা অসমান হতে হবে, ঠিক আছে? বলতে পারো তোমার অসমান বা সমান হতে পারবে না, অসমান হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস হলে মানে তখনই আসলে চাপের প্রভাব কার্যকর হবে। চলো এই দুইটা জিনিস আসলে আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো আমরা একটা বিক্রিয়া লিখলাম, ঠিক আছে? ধরো এই একটা বিক্রিয়া লিখলাম যেখানে হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে? অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। এখন এখানে নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন আছে তোমার, নাইট্রোজেনের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে, হাইড্রোজেনও গ্যাসীয় অবস্থায় থাকে, তারপর হচ্ছে অ্যামোনিয়া যেটা উৎপন্ন হচ্ছে সেটাও গ্যাসীয় অবস্থায় থাকে। এখন তুমি একটু সমতা করলে কি হয়? এখানে নাইট্রোজেন আছে 2টা, নাইট্রোজেন 2 করতে সামনে 2 দিবা, 2 দিলে হাইড্রোজেন হয়ে যায় 3 2 6টা, তাহলে এখানে হাইড্রোজেন 6টা করতে এখানে 3 দিবা, তাহলে সমতাটা করলাম। তো এখন আসো আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিক্রিয়ার উপর তোমার চাপের প্রভাব কার্যকর হবে কিনা সেটা আমরা একটু দেখব।
চাপের প্রবাহ কার্যকর হবে কিনা সেটা বোঝার জন্য কয়টা শর্ত লাগবে? দুইটা। একটা হচ্ছে ভৌত অবস্থা কি হতে হবে? গ্যাসীয়। তাহলে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা কি আছে? এগুলারও গ্যাসীয়, এগুলারও কি গ্যাসীয় আছে, ঠিক আছে। এরপর হচ্ছে মোল সংখ্যা, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা অসমান হবে, অর্থাৎ সমান হতে পারবে না। দেখো এখানে দেখো নাইট্রোজেনের সামনে কিছুই নাই, মানে কিছু নেই মানে 1 আছে, তাহলে নাইট্রোজেন এখানে 1 মোল, আর এখানে হাইড্রোজেন আছে কয় মোল? হাইড্রোজেন সামনে 3 আছে, 3 মোল। তাহলে টোটাল হচ্ছে বিক্রিয়কের দিকে টোটাল মোল হচ্ছে 4 মোল। এখন আসো এখানে উৎপাদের দিকে, উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সামনে কত আছে? 2, তাহলে অ্যামোনিয়া উৎপাদ হচ্ছে কয় মোল? 2 মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান নয়, তাহলে এই দুইটা শর্ত কিন্তু মেনে চলছে, তার মানে এই বিক্রিয়ার উপর সাম্য অবস্থায় চাপের প্রভাব কার্যকর হবে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা বিক্রিয়া যদি আমি তোমাদেরকে দিই, যেটা তোমরা একটু বলার ট্রাই করো দেখি, এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব কার্যকর হবে কিনা। হাইড্রোজেন যেটা গ্যাসীয় অবস্থায় আছে, ভৌত অবস্থা, আয়োডিন যেটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, এবং যে বিক্রিয়ার ফলে তৈরি হয় হাইড্রোজেন আয়োডাইড যেটার ভৌত অবস্থা গ্যাসীয়, এবং এখানে যদি তুমি সমতা করতে চাও তাহলে সামনে কত দিবা? 2 দিবা, ঠিক আছে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো প্রথম শর্তটা কিন্তু মানছে, ভৌত অবস্থা কি হবে? গ্যাসীয় হবে। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা কি হবে? গ্যাসীয়। দেখো এখানে হাইড্রোজেন আয়োডিন এবং কি তোমার হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা গ্যাসীয় আছে, অর্থাৎ প্রথম শর্তটা কিন্তু মেনে চলছে। দ্বিতীয় শর্তটা দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা কত। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে হাইড্রোজেনের সামনে কিছু নাই, মানে 1 আছে, হাইড্রোজেন 1 মোল, আয়োডিনের সামনে কিছু না থাকার অর্থ হচ্ছে 1 আছে, তাহলে আয়োডিন হচ্ছে 1 মোল, তাহলে টোটাল হাইড্রোজেন এবং আয়োডিন হচ্ছে কয় মোল? 2 মোল। এখন এদিকে উৎপাদের দিকে দেখো, উৎপাদের হাইড্রোজেন আয়োডাইডের সামনে কত আছে? 2, তার মানে হাইড্রোজেন আয়োডাইড কয় মোল? 2 মোল। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে বিক্রিয়কও 2 মোল, উৎপাদে 2 মোল, তাহলে দ্বিতীয় সত্যটা কিন্তু মানতেছে না, তাহলে এটার উপর চাপের প্রভাব কার্যকর হবে না। তা আশা করছি আমরা বুঝছি কোনো বিক্রিয়ার উপর চাপের প্রভাব কার্যকর হবে কিনা এটা দুইটা শর্তের উপর ডিপেন্ড করে, ওই দুটা শর্ত মানলেই কিন্তু চাপের প্রভাব কার্যকর হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার উপর কিন্তু চাপের প্রভাব কি হচ্ছে? কার্যকর হচ্ছে। এখন আমরা এই বিক্রিয়ার উপর চাপের প্রভাবটা কি করব? ব্যাখ্যা করব, ঠিক আছে। চাপের প্রভাবটা কি করব? ব্যাখ্যা করব। চলো ব্যাখ্যা করি। তো আমরা দেখতে পেলাম, ধরো তুমি এই বিক্রিয়ার উপর চাপ বাড়াচ্ছ, এর অর্থ হচ্ছে বিক্রিয়াটা ধরো যে সিলিন্ডারে হচ্ছে, ধরো এখানে বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই পাত্রের ভিতরে হচ্ছে, তার উপর ধরো কি আছে? পিস্টন আছে, পিস্টন, ঠিক আছে। পিস্টনটা কি করা যায়? এই পিস্টনটাকে তুমি চাইলে উপরে নিচে নামাতে পারবা, ঠিক আছে। এটাকে চাইলে নিচে নামাতে পারো, এটাকে চাইলে উপরে তুলতে পারো। নিচে নামানোর অর্থ হচ্ছে এটা চাপ বাড়বে, আর উপরে তোলার অর্থ হচ্ছে এটার চাপ কমবে। অনেকটা তোমার সিরিঞ্জ বা ইনজেকশনের যে সিরিঞ্জ, ওইটার যে হাতল আছে ওইটার মতো, সিরিঞ্জের যে পিস্টনের মতো, ঠিক আছে, এরকম চিন্তা করতে পারো। অর্থাৎ এখানে নিচে নামানো মানে চাপ বাড়ানো, উপরে তোলা মানে চাপ কমানো। ধরো তুমি চাপ বাড়াচ্ছ, ঠিক আছে, এই বিক্রিয়ার সাম্য অবস্থা যাওয়ার পর ধরো তুমি কি করছো? এখানে চাপ বাড়াইছো, চাপ প্রেসার দিচ্ছ। এখন তুমি যদি চাপ বাড়াও, বিক্রিয়া তোমার বাড়ানো চাপটাকে কি করতে চাইবে? প্রশমিত করতে চাইবে। তোমাদেরকে একটা বিষয় বললাম একটু আগেও, প্রশমিত করার অর্থ হচ্ছে তুমি যেটা করবে বিক্রিয়া তার উল্টা ঘটনা ঘটাবে, ঠিক আছে। তুমি চাপ বাড়াচ্ছ, বিক্রিয়া চাইবে চাপ কমাতে, ঠিক আছে। এখন তুমি চাপ বাড়াচ্ছ, তোমার চাপটাকে, ঠিক আছে, তুমি যে চাপ দিচ্ছ এই চাপটাকে প্রশমিত করার জন্য, অর্থাৎ চাপ কমানোর জন্য বিক্রিয়াটা কোন দিকে যাবে? দেখো কোন দিকে গেলে চাপ কমবে। কিছুক্ষণ আগে দেখলা হচ্ছে মূল সংখ্যা কম হলে, মূল সংখ্যা যত কম তত হচ্ছে কি চাপও কম। তাহলে আমরা এই বিক্রিয়াতে তুমি চাপ বাড়াচ্ছ, বিক্রিয়া যাবে চাপ কমাইতে, তাহলে চাপ কমবে কোন দিকে গেলে? সামনের দিকে গেলে। কেন? কারণ সামনের দিকে গেলে কয় মূল? এদিকে আছে 4 মূল, 4 মূল হয়ে যায় কয় মূল? 2 মূলে পরিণত হবে। অর্থাৎ বিক্রিয়াটা যদি নাইট্রোজেন হাইড্রোজেন যদি বিক্রিয়া করে ফেলে, তাহলে এরা 4 মূল মিলে হয়ে যায় কয় মূল? 2 মূল। তাহলে মূল সংখ্যা কমে যাবে না? তাহলে মূল সংখ্যা কমার মানে হচ্ছে অনুসংখ্যাও কমবে, অনুসংখ্যা কমলে চাপও কমে যাবে, ঠিক আছে। তাহলে তুমি যদি চাপ বাড়াও, বিক্রিয়া কি করতে চাইবে? তোমার বাড়ানো চাপটাকে প্রশমিত করতে চাইবে। প্রশমিত করার অর্থ হচ্ছে তুমি বাড়াইলে বিক্রিয়া কমাতে চাইবে। তো বিক্রিয়া কীভাবে চাপ কমাবে? মূল সংখ্যা কমিয়ে। যত বেশি মূল সংখ্যা কম, অনুসংখ্যা কম হবে, তত বেশি চাপও কম হবে। তাহলে বলো বিক্রিয়াটা কোন দিকে গেলে মূল সংখ্যা কমবে? অবশ্যই সম্মুখ দিকে। সম্মুখ দিকে গেলে নাইট্রোজেন 1 মূল, নাইট্রোজেন 3 মূল, হাইড্রোজেন অর্থাৎ 4 মূল বিক্রিয়া করে হয়ে যাচ্ছে কয় মূল? হয়ে যাচ্ছে হচ্ছে 2 মূল, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যদি তুমি এক কাজ করো, সেটা হচ্ছে তাহলে তুমি এখানে কি শিখলা? চাপ বাড়াইলে তোমার বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়া যাবে হচ্ছে সম্মুখ দিকে। এটার ক্ষেত্রে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। এক্ষেত্রে তোমার কি হবে? এই যে অ্যামোনিয়া উৎপাদন কী পাবে? বৃদ্ধি পাবে। তাহলে তোমার যদি অ্যামোনিয়া ইন্ডাস্ট্রি থাকে, তাহলে তুমি কি করবা? তুমি বলবা হচ্ছে বেশি বেশি চাপ দাও যেন অ্যামোনিয়া বেশি উৎপন্ন হয়। কিন্তু চাপ দেওয়ার জন্য যে একটা তোমার খরচ আছে, ওইটা কিন্তু
বেশি যেন না হয়, যে তোমার এমন একটা চাপ তুমি দিতে হবে যেটার ক্ষেত্রে তোমার অ্যামোনিয়া উৎপাদন যথেষ্ট হয়, ঠিক আছে। আবার চাপ দেওয়ার ক্ষেত্রে যেন এমন বেশি খরচ না হয় যে অ্যামোনিয়ার যে দাম এটাও যেন বেড়ে যায়, এরকম না হয়। তাহলে আমরা চাপ দিলে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে, তবে আমরা নির্দিষ্ট একটা পরিমাণে তোমার ইন্ডাস্ট্রিতে চাপ দেওয়া হয় অ্যামোনিয়া উৎপাদনের জন্য, ঠিক আছে। এখন আসো, যদি এই বিক্রিয়ার উপর চাপ কমানো হয় তাহলে কি হবে? এই বিক্রিয়ার উপর যদি কি করা হয়, চাপ কমানো হয়, তাহলে কি হবে? চাপ কমানোর অর্থ হচ্ছে, ধরো পিস্টনটা তুমি উপরে তুলে দিছো, এই পিস্টনটা কি করলা, উপরে তুলে দিলা, ঠিক আছে। তাহলে তুমি ধরো চাপ কমাচ্ছ, ঠিক আছে, চাপ কমাচ্ছ। তাহলে চাপ কমাইলে কি হবে? বিক্রিয়া চাইবে কি নিচ থেকে চাপ বাড়াইতে, তুমি কমাইলে বিক্রিয়া তার উল্টা করবে, ঠিক আছে, প্রশমিত করার ট্রাই করবে, ঠিক আছে। তো তুমি কমাচ্ছ, ও চাইবে বাড়াতে। দেখি বলো তো কোন দিকে গেলে বাড়বে? কেমনে বিক্রিয়া চাপ বাড়াবে? সেটা হচ্ছে মূল সংখ্যা বাড়িয়ে, ঠিক আছে। তো মূল সংখ্যা কেমনে বাড়াবে, কোন দিকে গেলে মূল সংখ্যা বাড়বে? সেটা হচ্ছে যদি সেই বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যায়। পশ্চাৎ দিকে গেলে কি হবে? পশ্চাৎ দিকে গেলে 2 মূল থেকে কয় মূল উৎপন্ন হবে? 4 মূল। বুঝছো? তাহলে তুমি যদি একটা এই বিক্রিয়ার উপর চাপ কি করো, কমিয়ে দাও, তাহলে বিক্রিয়াটি চাপ কমানোর ফলাফলকে প্রশমিত করার জন্য, ঠিক আছে, অর্থাৎ চাপ বাড়াবে। প্রশমিত কীভাবে করবে? চাপ বাড়িয়ে। বিক্রিয়াটি চাপ কমানোর ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ চাপ বাড়ানোর জন্য বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? পশ্চাৎ দিকে। কারণ পশ্চাৎ দিকে অগ্রসরে মূল সংখ্যা বাড়বে, মূল সংখ্যা বাড়লে অনুসংখ্যা বাড়বে, ধাক্কা বাড়বে, তাইলে চাপও বেড়ে যাবে। সো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার উপর চাপ কমালে বিক্রিয়াটি চাপ কমানোর ফলাফলকে প্রশমিত করার জন্য, অর্থাৎ চাপ বাড়ার জন্য পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ তখন অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ তখন অ্যামোনিয়া উৎপাদন কি হয়ে যাবে? কমে যাবে, যদি তুমি চাপ কমিয়ে দাও। এরপর দেখো, আমরা আশা করি চাপের প্রভাবটা বুঝছি। এরপর আমরা কথা বলবো হচ্ছে ঘনমাত্রার প্রভাব নিয়ে, ঠিক আছে। কি নিয়ে কথা বলবো? ঘনমাত্রার প্রভাব নিয়ে। সো আমাদের এই অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা যদি আমরা একটু আবার লিখি, এটা দিয়ে আমরা ঘনমাত্রার প্রভাবটা কি করব? ব্যাখ্যা করব, ঠিক আছে। আচ্ছা, এই ঘনত্বের ব্যাপারটা খুবই সিম্পল। কিভাবে আসলে আমরা ব্যাখ্যা করতে পারি? দেখো, তুমি যদি ঘনমাত্রা বিক্রিয়কের বাড়াও, এদিকে হচ্ছে বিক্রিয়ক, এদিকে হচ্ছে উৎপাদ, তাহলে বিক্রিয়কের ধরো ঘনমাত্রা বাড়াচ্ছ তুমি, ঠিক আছে। বিক্রিয়কের ঘনমাত্রা যদি বা বাড়িয়ে দাও যে কোনো একটা বিক্রিয়কের, এটা হতে পারে নাইট্রোজেন, হতে পারে হাইড্রোজেন, অথবা উভয়ের ঘনমাত্রা যদি বাড়িয়ে দাও, তাহলে ও কী করতে চাইবে? তুমি বাড়াচ্ছ, বিক্রিয়া চাইবে কমাতে। সব সময় প্রশমিত করবে কিভাবে? তুমি বাড়াইলে বিক্রিয়া চাইবে কমাতে, আর তুমি কমাইলে বিক্রিয়া চাইবে বাড়াতে। এটাই হচ্ছে প্রশমিত করার নিয়ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, তুমি ঘনমাত্রা বাড়িয়ে দিছো, ঠিক আছে, বিক্রিয়কের, তাহলে কমাতে চাইবে। কেমনে কমবে? ওরা দুইজন যদি কি করে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে ফেলে, অর্থাৎ সামনের দিকে যায়, তখন এদের ঘনমাত্রা কী হবে? হ্রাস পাবে, ঠিক আছে। কথা বুঝছো? তাহলে তুমি যদি ঘনমাত্রা বাড়াও বিক্রিয়কের, তখন বিক্রিয়াটা কোন দিকে যাবে? ঘনমাত্রা কমাতে চাইবে। তো ঘনমাত্রা কমানোর জন্য কী করতে হবে? তারা বিক্রিয়া করে অ্যামোনিয়ার দিকে চলে যেতে হবে। তখন এই বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, তখন অ্যামোনিয়া উৎপাদন কী পাবে? বৃদ্ধি পাবে। আর যদি তুমি এখানে ঘনমাত্রা কমিয়ে দাও, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমিয়ে দাও, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমাইলে তুমি কমিয়ে দিচ্ছ, ও চাইবে বাড়াতে। তো কেমনে বাড়বে? দেখো, এই বিক্রিয়কটা যদি কি হয়, উৎপাদটা ভেঙে যদি এদিকে এসে হাইড্রোজেন এবং নাইট্রোজেন উৎপাদন করে দেয়, তাহলে ঘনমাত্রা কী হয়ে যাবে? বেড়ে যাবে। অর্থাৎ তুমি ঘনমাত্রা কমালে তখন বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে হাইড্রোজেন এবং কি উৎপাদন হবে? নাইট্রোজেন উৎপাদন হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আর যদি এদিকে ঘনমাত্রা, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াও, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বলো তো কী করতে চাইবে? তুমি উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, তাহলে ও কী করতে চাইবে? কমাতে চাইবে। দেখি বলো কোন দিকে গেলে কমবে? পশ্চাৎ দিকে। যদি এটা ঘনমাত্রা বেড়ে যায়, তখন ও পশ্চাৎ দিকে আসলে তখনই এটা ভেঙে হাইড্রোজেন এবং নাইট্রোজেনে পরিণত হয়ে যাবে, তাহলে ওর ঘনমাত্রাটা কমে যাবে, কারণ ও ভেঙে এদিকে চলে আসলো, নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত হয়ে গেল। আর যদি তুমি এর অ্যামোনিয়ার ঘনমাত্রা কমিয়ে দাও, তাহলে কমাইলে ও চাইবে বাড়াতে, প্রশমিত করবে। কেমনে প্রশমিত করবে বা কেমনে বাড়াবে? সম্মুখ দিকে অগ্রসর হবে বিক্রিয়াটা। তো সামনের দিকে গিয়ে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে সামনের দিকে অগ্রসর হবে এবং অ্যামোনিয়া উৎপাদন কী পাবে? বৃদ্ধি পাবে। তো তোমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে প্রশমিত করার অর্থ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সে তোমার তাকে যদি তুমি কমিয়ে দাও, তাহলে সে চাইবে বাড়াতে, আর বাড়িয়ে দিলে তুমি যদি বাড়াও, তাহলে ও চাইবে কমাতে। এভাবে ও চাই একটা নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে বিক্রিয়াটাকে রাখতে, অর্থাৎ তোমার বাড়ানো বা কমানো, তাপ বাড়াচ্ছ, তাপ কমাচ্ছ, চাপ বাড়াচ্ছ, চাপ কমাচ্ছ, ঘনমাত্রা বাড়াচ্ছ বা কমাচ্ছ, এগুলাকে সে কি করে?
প্রশমিত করার চেষ্টা করে, ঠিক আছে? তুমি যেটা করবা তার উল্টা কাজটা সে করে, ঠিক আছে? আচ্ছা, আশা করছি এই ব্যাপারটা যদি, এই কনসেপ্টটা যদি তুমি আরেকটু বই থেকে পড়ে ব্যাপারটা যদি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একদম ব্যাপারটা। তো আশা করি এই লা শাতিলের নীতিটা তুমি কনসেপ্ট দিয়েই, ঠিক আছে, মুখস্থ না করে কনসেপ্ট দিয়ে বুঝে বুঝে তুমি সমাধান করতে পারবা, ঠিক আছে, পরীক্ষা আসলে। সো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, ঠিক আছে, ক্লাসটা বুঝতে পারছো তোমরা। তো আশা করছি তোমরা বই থেকে যদি আরেকটু পড়ে নাও এই ব্যাপারে, তাহলে তোমরা আরও বেশি ভালো করবা ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।